কি কাজ করছো? পূজা করছি। তোমার বাড়ি এখন কি খবর আজ? বাড়ির আর কি খবর? বাড়ির খবর খুব খারাপ। কি হয়েছে? আর কারেন্ট নেই, ভোল্টেজ নেই, ঘুম হয়নি সারা রাত, শরীর ভালো নেই। বরের অবস্থা কি? আমার বরের শরীর এমনি ভালো নেই, গরম প্রচুর পড়েছে, ঘরে কারেন্টের ভোল্টেজ নেই, বরের ব্রেন স্ট্রোক হয়ে গেছে, খালি শরীর কাঁপছে কারেন্টের জন্য, সারা রাত ঘুম হয়নি। তোমাদের এত কষ্ট, করে চান করাতে তোমরা হচ্ছে। এতদিন অনেক মহিলা আসে ওখান থেকে, এরকম অনেক, কাজ? প্রচুর মহিলা, প্রচুর ভিড়, ঠেলাঠেলি হয়ে যায় একদম। ওরে বাপরে, প্রচুর ভিড়। এত কষ্ট করো কেন? তো তো একটা, কষ্ট না করলে আমাদের তো কিছু নেই, কষ্ট না আরে করলে ভোট চলবে টোটে কি তো করে? দাঁড়াতে পারো। না, ভোটে কেন দাঁড়াবো? ভোটে দাঁড়াবার থেকে ভিক্ষে করে খাবো, কাজ করে খাবো, তাও আচ্ছা। চিটিংবাজি ব্যবসায় যাবো না। এরকম সারা জীবন পরিশ্রম করে হ্যাঁ, যাবে? সারা জীবন পরিশ্রম করে চালিয়ে গেছি, চালিয়ে যাবো, কিন্তু ওই চিটিংবাজির কারবারে যাবো মানে না। তোমরা ভগবানকে খুব বিশ্বাস করো, তাই তো? ভগবান তো আমাদের সঙ্গেই আছে, ভগবান আমাদের সঙ্গে আছে। চিটিংবাজির ব্যবসার দিকে যাবো না, ভিক্ষে করবো, লোকের বাড়িতে খেটে খাবো, তাও আচ্ছা, কিন্তু ওই চিটিংবাজি ব্যবসায় যাবো না। তোমার বর কি কি কাজ করতো? আমার বর কাজ করতো কুমোটারের আন্ডারে, পুরনো বিল্ডিং ভেঙে নতুন বিল্ডিং তৈরি করতো। ও, তারপর কি অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি? হ্যাঁ, আমার বর তো বিল্ডিং লেবার আসেনি, বিল্ডিং এ কাজ করতে গিয়ে পড়ে গেছে, গিয়ে ব্রেন স্ট্রোক হয়ে গেছে, ব্রেনে পুরো ব্লাড জমে আছে। তা ওরা যখন পড়ে যায় 5 জন, তার মধ্যে 2 জন মারা যায়, 3 জন ওরা ঠিক আছে। 3 জনের মধ্যে ওদের দেখে প্রমোটার পালিয়ে চলে যায়। প্রমোটার পালিয়ে গেছে, 2টো লেবার মিলে ওকে ভর্তি করেছে শিয়ালদা চিত্তরঞ্জন ভর্তি করাতে থেকে ওখানে আমার অনেক টাকা বেরিয়ে গেছে, 2 লাখ টাকা ওখানে বেরিয়ে চিত্তরঞ্জন গেছে। তো পার্ক সার্কাস। না, হ্যাঁ, শিয়ালদা আবার চিত্তরঞ্জন করে? শিয়ালদা, হ্যাঁ শিয়ালদা চিত্তরঞ্জন আছে তো, অনেক তো ভর্তি করেছিলাম। সেটা পার্ক সার্কাসে চিত্তরঞ্জন মেডিকেল কলেজ, না না, ন্যাশনাল মেডিকেল কলেজ। হ্যাঁ শিয়ালদা আর পাকচার কাজ হ্যাঁ হ্যাঁ, 7 পয়েন্টের কাছে। হ্যাঁ। তারপর ওখান থেকে ভর্তি করিয়ে কতদিন হলো সেটা? 1 মাস ভর্তি ছিল। 1 মাসের কতদিন মধ্যে আগেকার ঘটনা? আজ 2 বছরের ঘটনা। তো 2 বছর থেকে এরকম এখনো অসহ্যশায়ী? এরকম টেনে আসছি। আগে তো একদম বিছানায় ছিল, এখন তাও একটু হাঁটাচলা করে, কিন্তু মুখে কথা বলতে পারে না। প্রত্যেক মাসে 4,000 5,000 টাকা করে ওষুধ লাগে। মানে যা খরচা করো এইসবই যা দিবে? কাজ করি, যা ইনকাম করি, ওর পিছনে আমাকে খরচা করতে কারো লাগে। কাছে কখনো হাত পাতো না? না, আমি কারোর কাছে হাত পাতি না। আমি নিজে ইনকাম করে আমার ঘরে চিকিৎসা করি, আমি কারোর কাছে কোনোদিন হাত পাতি না। নিজের ছেলে মেয়ের কাছ থেকে হাত পাতি না, তো পরের কাছ থেকে কি হাত পাতি?